নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো পর্ষদের আর্জি খারিজ করে দিল কোর্টে। কি আর্জি রয়েছে না, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে বিএড ডিগ্রি দিয়ে যারা পরবর্তীতে ডিএলএড ডিগ্রির ইনক্লুড করতে চেয়েছিল, অর্থাৎ এইরকম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যাদের ডিএলএড আগে থেকেই করা ছিল, বিএড পরে করা রয়েছে, কিন্তু যখন টেট রিক্রুটমেন্ট 2022 অনুষ্ঠিত হয় তখন এনসিটির গাইডলাইন অনুযায়ী কিন্তু বিএড ডিএলএড উভয়ই আবেদন করতে পেরেছিল। তো সেক্ষেত্রে এই ধরনের যে সমস্ত ক্যান্ডিডেট ছিল যারা ডিএলএড আগে করা ছিল, বিএডটা করা ছিল, তো বিএড দিয়ে যারা আবেদন করেছিল তাদের কিন্তু একটি মামলা হয়। মূল পিটিশনার ছিলেন সুমন্ত কোলে সহ 12 জন। তো সেই 12 জনের মামলায় কিন্তু রাজাশেখর মান্তা সাহেব এর কোর্ট অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ কিন্তু রায় দিয়েছিল যে তাদের যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু তাদের প্যানেলে সুযোগ দিতে হবে, তাদের যদি যোগ্যতা থাকে। তো পর্ষদ তার বিরুদ্ধে কিন্তু ডিভিশন বেঞ্চে গিয়েছিল। সেই ডিভিশন বেঞ্চের রায়ের কিন্তু যে বিষয়টি রয়েছে সেটা আজ পাবলিশড হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই, বিস্তারিতভাবে দেখে নিই। এবং তোমরা যারা এখনও চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও, বিশেষ করে উচ্চশিক্ষার সমস্ত আপডেট পাওয়ার জন্য। পর্ষদের আর্জি খারিজ করে দিল কোর্টে। 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদনপত্রে বিএড ডিগ্রি থেকে ডিএলএড সংশোধনের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদের আর্জি শুক্রবার খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। তো এর আগে সুমন্ত কোলে সহ 12 জন চাকরি প্রার্থীকে ওই সুযোগ দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থা সাহেব। তো ওই প্রার্থীরা যোগ্য হলে তাদের জন্য আলাদা প্যানেল প্রকাশ করতে হবে। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল পর্ষদ। তো ডিভিশন বেঞ্চে কিন্তু পর্ষদের যে আর্জি ছিল সেটা কিন্তু খারিজ হয়ে গেল। তো সেক্ষেত্রে যারা পিটিশনার ছিলেন তাদেরই কিন্তু এক প্রকার বলতে গেলে সুযোগ হয়ে গেল। এবং সুমন্ত কোলের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছিলেন, আমার অর্থাৎ তার মক্কেলদের বিএড এবং ডিএলএড দুটি ডিগ্রি ছিল। পর্ষদ প্রথমে 2 ডিগ্রিধারীদের আবেদন গ্রাহ্য করেছিল, পরে সুপ্রিম কোর্ট জানায় প্রাথমিক শিক্ষক পদে বিএড ডিগ্রি গ্রাহ্য হবে না। এই বিষয়টি আবেদনের আগে স্থির হলে ওই 12 জন প্রার্থী ডিএলএড ডিএলএড ডিগ্রি উল্লেখ করতেন। তো এক্ষেত্রে অবশ্যই এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ যদি আগেই ডিএলএডটা মাস্ট হয়ে যেত তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তো এরা যে সমস্ত শিক্ষার্থীরা বিশেষ করে ডিএলএড করে রয়েছে তারা তো অবশ্যই ডিএলএড দেখাতেন। তো এই যে যুক্তি সেটা রাজাশেখর মান্থা সাহেব সিঙ্গেল বেঞ্চে রায় হয়েছিল। এরপরে কিন্তু ডিভিশন বেঞ্চে পর্ষদের যে আবেদন ছিল যে এটার বিরুদ্ধে সেটা কিন্তু খারিজ হয়ে গেল। অর্থাৎ এক প্রকার বলতে গেলে সুমন্ত কোলে সহ যে 12 জন পিটিশনার রয়েছেন তাদের কিন্তু এই নতুন প্যানেলে যদি তাদের যোগ্যতা থাকে তাহলে পরে কিন্তু প্যানেলে সুযোগ করে দিতে হবে বা প্যানেল প্রকাশ করতে হবে তাদের ক্ষেত্রে। তো দেখতে থাকুন, শুনতে থাকুন শিক্ষা কুটির। ভালো থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো আপডেটে। আর লাইভেও আসি, লাইভে এসেও আপনারা আপনাদের প্রয়োজনীয় কমেন্ট করতে পারেন।